নমস্কার বন্ধুরা, গুডটেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনারা আপনাদের যে মোবাইল রয়েছে এই মোবাইলের মাধ্যমে পুরনো যে ভোটার কার্ডটি রয়েছে এই পুরনো ভোটার কার্ডের নম্বর দিয়ে বাড়িতে বসেই একটি নতুন ভোটার কার্ড অর্থাৎ ডিজিটাল যে ভোটার কার্ডটি পিভিসি কার্ডটি রয়েছে সেই পিভিসি কার্ডটি পেয়ে যাবেন। তার পুরো প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পুরো ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় কোনো রকম সমস্যা হলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করা যাক। মোবাইলের গুগল অপশানে গিয়ে টাইপ করবেন এনভিএসপি, তারপরে সার্চ করবেন। সার্চ করে প্রথমে যে লিঙ্কটি শো করবে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করে এরকম ইন্টারফেসে যে নিচের দিকে লগ ইন বা রেজিস্টার অপশান দেওয়া আছে এখানে ক্লিক করবেন। তারপর আগের থেকে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে সরাসরি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারেন। আর যদি না থাকে নতুন করে মোবাইল নাম্বার, ওটিপি এবং ক্যাপচার দিয়ে একটি নতুন করে লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমারও আগের থেকেই লগ ইন অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে এবং পাসওয়ার্ডটি ভুলে গেছি, এর জন্য আমি রিসেট করে নিচ্ছি পাসওয়ার্ডটি। তো আপনারা ভুলে গেলে আপনারাও এভাবে রিসেট করে নিতে পারেন। তো এভাবে আমি আমার নতুন পাসওয়ার্ড পেয়ে গেছি। এবার আমি উপরে ইউজার নেম অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে খুলেছি সেই ফোন নাম্বারটি টাইপ করে নিচ্ছি। তারপরে নিচের দিকে পাসওয়ার্ডটি এন্টার করে নিচ্ছি। এই পাসওয়ার্ডটি এন্টার করার পর এর নিচে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্যাপচা। এই ক্যাপচারটি উপরে যে শো করাচ্ছে সেটা আমি দেখে দেখে নিচে বক্সতে টাইপ করে নিচ্ছি। তারপরে লগ ইন অপশানে ক্লিক করলে আমরা এর অনেকগুলো অপশান দেখতে পারবো। এখানে যে রিপ্লেসমেন্ট অফ ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ড বা এপিক টাইম অপশানটি রয়েছে এখানে ক্লিক করব। এরপর এখানে যার ভোটার কার্ডটি রিপ্লেসমেন্ট করতে তার ভোটার আইডি নাম্বারটি এখানে দেখে দেখে টাইপ করে নেবেন। টাইপ করার পরে নিচে যে নেক্সট অপশানটি রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এই নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী যে পেজটি সেই পেজটিতে যার এপিক নাম্বারটি টাইপ করেছেন তার সমস্ত তথ্য এখানে শো করাবে। তো এখানে কোনো কারেকশন করা থাকলে আপনারা করে নেবেন, যদি সঠিক থাকে তাহলে নিচের দিকে স্ক্রল করে এখানে একটি বক্স পাবেন। এখানে এই বক্সটি যে শো করাচ্ছে এই বক্সটিতে আপনারা আপনাদের যে ডুপ্লিকেট ভোটার কার্ড পাওয়ার যে কারণ এখানে টাইপ করে নেবেন। তো আমি ড্যামেজ লিখে দিচ্ছি, অর্থাৎ আমার ভোটার কার্ডটি ড্যামেজ হয়ে গেছে, তাই আমি এখানে ড্যামেজ লিখে নিচের দিকে যে প্লেস অর্থাৎ কোথা থেকে অ্যাপ্লিকেশন করতেছে সেই প্লেসের নাম এবং কত তারিখ রয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দিবেন। তারপরে নিচের দিকে ক্যাপশনটি দিয়ে যে সাবমিট অপশানটি রয়েছে এই সাবমিট অপশানটিতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে যাবে। এই ট্র্যাকিং নাম্বারটিকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার জন্য এই ট্র্যাকিং নাম্বারটি কাজে দেবে। তো ধন্যবাদ, আপনারাও আপনাদের মোবাইলের মাধ্যমে এভাবেই নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে